নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। জল ছাড়া তোমরা যদি এইভাবে আমের আচার তৈরি করে রাখতে পারো তাহলে ভালো থাকবে অনেক দিন, আর কোনো রকমভাবেই খারাপ হবে না। আজকের আচারটা তৈরি করেছি আমি খুবই সাধারণভাবে আর কোনো রকম জল না দিয়ে। এটা দেখতে যেমন সুন্দর, স্বাদেও কিন্তু দুর্দান্ত। তো কিভাবে আজকের এই আমের আচার তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখে শিখে নিও, আর এইভাবে তৈরি করলে কিন্তু তোমাদের আচার হবে পারফেক্ট। প্রথমেই এখানে কিন্তু আমি নিয়েছি আম, আর এখানে আম আছে কিন্তু 1 কেজি মতো। আমগুলোর খোসা ছাড়িয়ে তারপরে দেখো সেটাকে 4টা টুকরো আমি করে নিয়েছি, আর ভেতরে যে আটির সাইডের অংশটা থাকে সেটাকে ফেলে দিয়ে কিন্তু আমটাকে জলের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। এবারে জল থেকে ধুয়ে আমটা একটা থালার মধ্যে আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। এখন আমের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ। এখানে আমাদের কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র হলুদটা দিয়ে আমটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এইভাবে হলুদ দিয়ে আমটাকে মেখে আমি কিন্তু 4 থেকে 5 ঘন্টা রোদে দিয়ে রাখবো। 4-5 ঘন্টা টানা রোদে রাখার পরে দেখো আমের কিন্তু এরকম অবস্থা হয়েছে। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো খুব ভালো করে শুকিয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ছোঁয়া নেই। এখন আচারগুলো রান্না করে নেব। আচার তৈরি করার আগে আচারের যে মশলা সেটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে এখানে দেখো কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল করব তাই শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে একটু কমিয়ে নিতে পারো। তারপরে 1 চামচ মতো দিয়ে দিলাম 5 ফোড়ন, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে। মশলাটাকে একটু লাল করে ভেজে নেব। মশলা কিন্তু কোনোভাবে পুড়িয়ে ফেলা চলবে না, এতে করে কিন্তু মশলাটা তিতা হয়ে যাবে। মশলাটা উঠিয়ে নিলাম, সেটাকে গুঁড়ো করে নেব। এবারে ওই কড়াই 1 চামচ মতো দিয়ে দিলাম সরষের তেল। এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে কিন্তু হলুদ মাখানো আমগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। 2 মিনিট মতো আমটাকে ভেজে নেব। দু মিনিট মতো কিন্তু আমটা আমার ভাজা হয়ে গেছে, আর কিন্তু ভাজার দরকার পড়বে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো গুড়। যতটা আম নিয়েছি গুড়টাও কিন্তু ঠিক ততটাই এখানটায় ব্যবহার করছি। আমি কিন্তু এখানে কুশারের যে নরম গুড়টা হয় সেটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কুশারের আরও একটা শুকনো গুড় পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারো। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না, গুড়টা কিন্তু নিজে থেকেই গলে যাবে। দেখো একটুখানি গরমের ছোঁয়া পেয়েই কিন্তু গুড়গুলো বেশ অনেকটাই গলে গেল সাথে সাথে। 2 থেকে 3 মিনিট পরে দেখো খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আরও আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। দেখো এখন কিন্তু গুড় অনেকটা ঘন হয়ে গেছে। তোমরা কিন্তু গুড়টা দেখে বুঝতে পারছো আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু নেই। এখন কিন্তু আমি খন্তা করে তোমাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো গুড়টা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবারে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা একটু গোটা গোটা রেখে আমি গুঁড়ো করে নিয়েছি। মশলাটা দিয়ে আবার কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যেহেতু শুধু গুড় দিয়ে আচারটা করা হয়েছে, অনেক সময় কিন্তু গুড় খুব ঘন করে জাল হয়ে গেলে আচার তৈরি হওয়ার পরে গুড়টা কিন্তু শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো এটাকে নরম রাখার জন্য আমি এখানে অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি। অর্ধেক লেবুর রস দেওয়ার ফলে দেখবে গুড়টা কোনোভাবেই কিন্তু শক্ত হয়ে যাবে না, বেশ নরম থাকবে, আর লেবুর যে ফ্লেভারটা এর মধ্যে পড়বে সেটাও কিন্তু দারুণ স্বাদ এনে দেয়। লেবু দেওয়ার পরে কিন্তু বেশি ফোটাতে যাব না, না হলে কিন্তু তিতা হয়ে যাবে। সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো হয়ে গেছে আমাদের কিন্তু আচার। এখন গ্যাসটাকে বন্ধ করে দেব। আমের আচারটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি কিন্তু সাজিয়ে দিয়েছি। খুবই সাধারণভাবে কিন্তু কোনো রকম জল ব্যবহার না করে আজকে আমের আচারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো।
চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আজকে কিন্তু টিপস সহ আমি তোমাদেরকে আচার তৈরি করার রেসিপিটা জানিয়ে দিলাম। কেমন হয়েছে কমেন্ট কিন্তু অবশ্যই ভুলবে না। সকলে খুব ভালো থেকো।